একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হইবে সমান। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হইবে সমান। তবুও সে সামনে চলে, তবুও সে সামনে চলে, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আল্লাহ কবি মতিউর রহমান মল্লিকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। বলি আমি, এক একটা গান, এক একটা ওয়াজ, এক একটা গান, এক একটা শিল্প আল্লাহু আকবার বলে। আমরা কি দুমড়ে মুচড়ে পড়বো? আমরা সামনের দিকে এগিয়ে থাকবো। ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত যখন নাযিল হয়, আমার নবীজির দাড়িগুলো পাকতেছিল জীবনের শেষ সময়। তখন তাকে বলা হলো, হুজুর আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, দাড়ি পাকতেছে। আমার রাসূল বললেন, সূরা হুদের 112 নম্বর আয়াত আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। এই আয়াত খুব ভারী আয়াত। এই আয়াতটার দিকে তাকালে আমার দারুণ ভয় লাগে। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমি হামজার মুখ ফুরিয়ে ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের রাগ চরম উঠেছিল। তারা বুঝতে পারল মুহাম্মদ বিন আব্দুল্লাহর শক্তি, বনু হাশিমের সমর্থনে তারা তাওহীদের আন্দোলন চলছে। বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল, বয়কট করলো। আমরা সবাই জানি এক পর্যায়ে চরম ভাবে যখন লেগে গেল, আবু তালেব আমার ডান পাশে বসে আছে, উনি কিন্তু মুসলিম আবু তালেব। কিন্তু যে আবু তালেবের কথা বলছি, যদিও মুসলিম না, কিন্তু নবীর সারা জীবনে মানে কি বলবো আমি, এত বড় খেদমত তিনি করেছেন। অনেক সাহাবীর কিসমত এত বড় খেদমত করে জোটে নাই। কিন্তু খেদমত করলে হবে কি, মুহাব্বত ছিল কিন্তু আনুগত্য ছিল না। আবু তালেব বলে ফেললেন, মুহাম্মদ তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি করবে এমন কোন লোককে তোমার সামনে আসতে দেব না, আমি তোমার সাথে আছি। আবু তালেব যদিও কাফের, অভদ্র না ভদ্র? আস্তে অভদ্র না ভদ্র? ভদ্র কাফের তিনি ছিলেন। আমি তাকে তিনি শব্দের সম্বোধন করি। রাসূল তাকে খুবই চেষ্টা করেছেন দ্বীনের পথে আনার জন্য। জোর তো করেননি, মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতেন, কিন্তু কাম হয়নি। কারণ হেদায়েতের একদম মূল মার্কাজ, হেদায়েত দিবেন যিনি, তিনি আমার কে? আস্তে হেদায়েত যিনি দিবেন তিনি আমার কে? যদি তাই হতো, নূহ পারতেন তার ছেলেকে দ্বীনে আনতে। যদি তাই হতো, লূত আলাইহিস পারতেন তার বউকে দ্বীন আনতে। যদি তাই হতো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বাকে ফিরে আনতে পারতেন। কিন্তু পারেন নাই, কারণ হেদায়েত একমাত্র কার হাতে? আজকে বলবেন না কার হাতে? আল্লাহ। কুরাইশরা আমার নবীর দাওয়াতকে রুখে দেওয়ার জন্য মক্কার বিখ্যাত বাইতুল্লাহর দেওয়ালে একটা চুক্তিনামা ঝুলিয়ে দিল, যেখানে উল্লেখ ছিল মুহাম্মদ এবং তার অনুসারীদের কোনো ধরনের অর্থনৈতিক, সামাজিক কোনো সম্পর্ক রাখা যাবে না। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোধার্য করা হলো। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম খাবার পেলেন না। গাছের লতাপাতা, চামড়া, এই সমস্ত খাবারগুলো খেতে খেতে শেষ পর্যন্ত কোষ্ঠকাঠিন্য হলো। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকট হয়ে গেল। এবং এই কষ্টের ভিতরে থাকতেই অল্প বয়সটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবং এতটাই কষ্ট সাহাবীদের ভিতরে ছিল, খাবার না পেয়ে ওই পাথরের উপরে হালকা মাঝে মাঝে বৃষ্টি যখন হতো, কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। কি কষ্ট তারা করেছেন! 3 বছর, 5 বছর বলেন তো, 3 বছর। কিন্তু কেউ কি দিন থেকে বের হয়েছেন? কেউ দিন থেকে বের হয়নি।
দিনের উপর অবিচল থেকেছেন। আমার বন্ধুগণ, এই 16 বছর কত প্রস্তাব দিয়েছে, কত প্রকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। জেলখানায় থেকে জীবন পর্যন্ত হাসি মুখে বরণ করে নিয়েছেন। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। এই চেতনা পেয়েছেন তাদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। এই চেতনা তারা লালন করে তারা শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুদের নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো নবীর আদর্শের মধ্যে ছিল আখলাকের পরিপূর্ণতা। আমার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন আখলাক দান করেছেন, যার সমস্ত দিক আমার রাসূলের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, সাইয়েদনা আলী বলেন, নবীর চরিত্রের ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর সাহলাল খুলক লাইনাল জানিব লাইসা বিফাদলিন ওয়ালা গলিদিন ওয়ালা সাহাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আয়াবিন ওয়ালা মুশাহিন ইয়াতাগাফালু আম্মা লা ইয়াশতাহি। আমার নবীজি নাম্বার 1 সহজ সরল ছিলেন। নাম্বার 2 কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। নাম্বার 3 তিনি কঠিন স্বভাবের ছিলেন না। তিনি উচ্চস্বরে কথা বলতেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, কারো দোষ খুঁজে বেড়াতেন না, কৃপণ ছিলেন না। তিনি অপছন্দনীয় কথা এড়িয়ে যেতেন। তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতেন না। নাম্বার 9 হলো 3টি বিষয় থেকে তিনি বিরত থাকতেন: ঝগড়া বিবাদ, অহংকার করা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এই 16 বছর অহংকার ছিল কিনা বলেন? আস্তে অহংকার ছিল কিনা বলেন? চিন্তা করুন, ছাত্ররা তাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালাচ্ছিল, যে না কোটা বাতিল করতে হবে, বৈধ একটি আন্দোলন। গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে, চেয়ার থেকে বলা হলো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। সম্মানিত ভাইয়েরা, যারাই অহংকার দেখিয়েছে যুগে যুগে, অহংকার পেয়েছে যা, ধ্বংস হয়েছে তা। মাটির সঙ্গে মিশায় দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো অহংকার ছিল না। সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর জীবনে মুখ থেকে বের হয়নি। অপ্রয়োজনীয় একটা ওয়ার্ড আমার নবীর মুখ থেকে বের হয়নি। মাইক পেলেই যা মুখে আসতো তাই বলতো। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী নেতা। প্রতিবন্ধী বললাম এই জন্য, নোয়াখালীর দিকে তার বাড়ি। প্রতিবন্ধী নেতা, বুঝতেছেন তো? খেলা হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন যে অযাচিত, এত হালকা কথা কোন মানুষ বলতে পারে না। কোথায় খেলা হবে? কই হবে? আরেকজন তো সৌতুরের একটা হাজার করতো, এত নাই দেশে। ও এই খেলা হবে কথার উপকার, এ সবার আগে ভাবছে। সম্মানিত বন্ধুগণ, ওরা আমাদেরকে রাজাকার বলে 16 বছর গালি দিয়েছিল। কোন রাজাকার পাকিস্তানে যায় নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে গিয়ে সব শেল্টার নিয়েছে। আমরা জানি না, আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশকে কি ভালোবাসি? আমরা দেশি বাঁচবো, দেশি মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ওরা দেশ থেকে টাকা পাচার করেছে, সব সম্পদ নিয়ে তারা ইউরোপ আমেরিকায় বাড়ি দিয়েছে। আপনি একটা আলেমের বাড়ি ইউরোপে পাবেন না। একজন কোন ইসলামী আন্দোলনের কোন নেতার বাড়ি আপনি ইউরোপ আমেরিকায় পাবেন না। চ্যালেঞ্জ দিলাম, পাবেন? কোথাও পাবেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই দেশকে এগিয়ে দিয়েছে মূর্খ মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো। প্রবাসী রেমিট্যান্স পাঠানো অশিক্ষিত। কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে দেশকে আগায় দিল। শ্রমিক কাজ করে করে অশিক্ষিত মানুষ দেশকে আগায় দিল। দেশকে আগায় দিয়েছে অশিক্ষিতরা, আর দেশকে পিছায় দিয়েছে
কলমের খোঁচা দিয়ে শিক্ষিত নামের কিছু কলঙ্ক নরপশুরা। একটা প্রশ্ন করবো, আপনি বলুন তো, তালাকের যে প্রবণতা, আপনি কাজীকে প্রশ্ন করবেন, পাবনার কাজীকে, তাকে প্রশ্ন করবেন কাউকে, যে তালাক যে সমাজে চলছে, তালাকের প্রবণতা এখন মূর্খদের মধ্যে, অশিক্ষিতের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? তাহলে যে শিক্ষার ফলাফল সংসার ভাঙে, ওই শিক্ষা না হয় ভালো। আমার দাদারাই ভালো ছিল, কি ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে না নাই? ঝামেলা আছে না নাই? ওরা দিল্লির প্রেসক্রিপশন দিয়ে এই দেশের শিক্ষানীতি চালু করেছিল। ওই শিক্ষানীতিকে আমরা উল্টা দিয়ে আমরা চাই প্রত্যেক শিক্ষার সাথে কোরআন এবং হাদিস শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু যাই হোক কিছু ফ্লেভার পাইছে ওই লোকে। আচ্ছা যাই হোক, হতে পারে, সম্মানিত ভাই, আমি কি আলোচনা চালাবো? মাঝে মাঝে প্রিয়জনদের উঠা বসা করে, একটু বসেন, জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তওবা এবং ইস্তিগফার। তওবা করব কার কাছে? আজকে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাবো কার কাছে? আমাদের কান্নার জায়গা 2 না 1? কার কাছে কাঁদবো আমরা? কিন্তু কিছু যুবক আছে মেয়ের জন্য কাঁদে, যুবতীর জন্য কাঁদে, এরকম কিছু যুবক আছে না নাই? আপনাকেও আছে না নাই? একটু বসুন, রাত তো খুব বেশি হয়নি, একটু ধৈর্য ধরে আর কিছু সময় একটু মাহফিলের হক তো আদায় করতে হবে আপনাকে। একটু বসুন না, জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ধমক দিতে চাচ্ছি না, একটু মহব্বত দিয়ে বলছি, দয়া করে দয়া করে দয়া করে আমি করজোরে মিনতি জানাচ্ছি। আর একটা লোক এরপরে আর নড়বেন না। আমি খুব অল্প সময় শেষ করব, শুধু পয়েন্টগুলো আমি সামারাইজ করে বলার চেষ্টা করছি। একটু বসুন, একটু। আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহ। মাফ করার জন্য একজনই আছেন, তিনি আমার কে? কাঁদলে পরে ফলাফল পাওয়া যাবে একজনের কাছে, তিনি আমার কে? আপনি কোন ব্যক্তির কাছে কাঁদবেন, করবে ও ধান্দায় কাঁদবেন, কোন একটা লক্ষ্য আছে এই জন্য কাঁদবেন। দুনিয়ার কারো কাছে কাঁদবেন, সে একটা মাইন্ড করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি কাঁদবেন, এই কান্নার অবশ্যই একটা ফলাফল কে দিবেন? আজকে বলবেন কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে হুকুম দিচ্ছেন, আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তওবার একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা
ও আমার সাহাবীরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে। আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি, জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক ইস্তিগফার করতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা কার কাছে মাফ চাবো বলেন? আল্লাহর কাছে মাফ চাবো। বান্দা যখন আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন ওমান তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি ওয়া হারফুহু মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়া যায়। যে আমার দিকে এক হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই, জোরে বলি সুবহানাল্লাহ। মাফ করার জন্য কে আছেন? আমি গুনাহ করব, মাফ করবেন কে? আমি তওবা করব, আল্লাহ মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মাফের সবচাইতে বড় উত্তম জায়গা হলো আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহকে ডাকবেন দিনে, ডাকেন দিনে কয়বার বলেন? 5 বার। কি স্পেশাল সময় সেটা কোনটা বলেন? তাহাজ্জুদ। মোট কয়বার হলো? 6 বার হলো। এই 6টা সময় আমরা একটু আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহকে খুশি করার জন্য স্পেশাল সেজদা দিয়ে দেব। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, বান্দা যখন ওযু বানায়, ওযুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হাত মাফ হয়ে যায়, মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন দৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আযনা আলাইয়া আবদি। মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? আজ তোমার কয় ওয়াক্ত বলেন? আমার নেতা হতে হবে বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? আমরা এই বিষয়টা খেয়াল করব, কারণ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে হাজির করবেন তার নেতা সহ। নেতা যদি বেনামাজি হয়, কর্মী যদি নামাজি হয়, মানান না বেমানান? বলেন মানান না বেমানান? বেমানান হয়ে যাবে, এমন নেতা আমরা বানাবো না। নাম্বার 4 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। সকল হারামকে আমরা বর্জন করব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য সকল হারামকে বর্জন করে পবিত্র জীবন গঠন করব। আখিরাতের নাজাত প্রাপ্তির জন্য আমরা এই প্ল্যানে আমরা সামনের দিকে চলব। রাসূলের আদর্শ আমরা এটাই খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ভিতরে তাকওয়া আনতে হবে, নিজের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে।